সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটপাড়া, চুয়াডাঙ্গা, মাস্টার ট্রেনার গণিত। ইতিপূর্বে আমরা বৃত্ত অধ্যায়ের 20 এবং 21 নম্বর উপাত্ত, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ও আর এই 21 হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এই উপাত্ত দুটি আলোচনা করা হয়েছে। আজ আমরা আলোচনা করব অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে, বৃত্তের উপর অবস্থিত যে কোণ তাকে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এখানে আমরা এই চিত্রে দেখছি যেখানে এ সি বি কোণ, এটা বৃত্তের পরিধির উপর অবস্থিত, এই জন্য এ সি বি কোণকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এখন আমরা এটা প্রমাণ করি। বিশেষ নির্বাচন, তো তোমরা সবাই আমার সাথে লিখে নাও। মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং এসি বি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে এসি বি কোণ সমান 90 ডিগ্রি বা 100 কোণ। অঙ্কন, আমাদের এখানে অঙ্কন লাগবে। এবি এর যে পাশে সি বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে ডি একটি বিন্দু নেই। অঙ্ক শেষ। এবার আমরা উপায়তে বিষয়ে আমরা প্রমাণ করেছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে আমরা দেখবো একই চাপকে বৃত্তের এক একটা অংশকে বৃত্তের চাপ বলা হয়। এখানে এ ডি বি একটা চাপ, এ সি বি একটা চাপ। আমরা এখানে লিখব যে এডিবি চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ সরল কোণ এবি কোণ 2AC বি কোণ। বা এখানে আমরা সাইড নোটে লিখে দেবো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। বা কেন্দ্রস্থ সরল কোণ এবি কোণ সমান লিখব দুই সমকোণ সমান 180 ডিগ্রি সমান 2AC বি কোণ। বা 2AC বি কোণ সমান 180 ডিগ্রি বা এসি বি কোণ সমান 180 ডিগ্রি বাই 2। অতএব এসি বি কোণ সমান 90 ডিগ্রি। উপায়টি আমি প্রথম থেকে একবার রিপিট করি, আবার আমরা দেখি।
আমাদের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, এটা সাধারণ নিয়ন্ত্রণ। বিশেষ নিয়ন্ত্রণ হলো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস এবং এ সি বি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, প্রমাণ করতে হবে যে এ সি বি কোণ সমান কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। অঙ্ক, এ বি এর পাশে সি বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে, অর্থাৎ উপরের বিপরীত নিচ, উপরের বিপরীত নিচ। তাহলে এ বি এর পাশে সি বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই। আমাদের অঙ্কন শেষ। প্রমাণ, এ ডিবি চাপের উপর। আমাদের বৃত্তের এক একটি অংশকে বৃত্তের চাপ বলা হয়। হ্যাঁ, আমরা 20 নম্বর উপায়তে শিখেছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাই আমরা এখানে লিখছি যে এ ডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কোণ, হ্যাঁ, সমান সমান 2AC বি কোণ। আমরা এখানে একটু সাইড নোটে লিখে দেবো। হ্যাঁ, এই জায়গায় আমরা সাইড নোটে লিখে দেবো, যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। এই জায়গায় সাইড নোটে কিন্তু আমরা এসএসসি পরীক্ষায় পড়লে আমরা লিখবো। আচ্ছা, বা কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কোণ। এখানে আমরা দেখছি এ ও বি কোণ, এটা কি অ্যাঙ্গেল? স্ট্রেট অ্যাঙ্গেলটা। কারণ আমরা জানি দুটো সরলরেখা বা দুটি রেখাংশ তার প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা কি, এই যে এটা এটা 90 ডিগ্রি, এদিকে দিলে এটা 90, তাহলে এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, একই সরলরেখা এ ও বি। এখানে আমরা দেখছি এ ও বি কোণ, তাই এই কোণটা আমার কি সরল কোণ। তাই আমরা এখানে লিখবো কেন্দ্র সরল কোণ কত? 180 ডিগ্রি সমান 2AC বি কোণ। বা এবার প্রতিসাম্য বিধি, 2AC বি কোণ সমান 180 ডিগ্রি, বা AC বি কোণ সমান 180 ডিগ্রি বাই এই 2। অতএব AC বি কোণ সমান 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। প্রমাণিত। আমরা প্রমাণ করলাম যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। নেক্সট আমরা আরেকটি উপপাদ্য প্রমাণ করব। সেটি হলো, তোমরা একটু তাড়াতাড়ি উঠে নাও। এটা একটা অনুসিদ্ধান্ত আমরা প্রমাণ করব। সেটা হলো, বৃত্তের কোন বৃত্তের 100 অনুসিদ্ধান্ত 5, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আমরা দেখি, আমাদের উপপাদ্যের এই উপপাদ্যটি আমরা মানে উঠানো হয়ে গেছে তখন হয়তো বা। নেক্সট আমরা একটা অনুসিদ্ধান্ত প্রমাণ করব যে কোন বৃত্তের অনুসিদ্ধান্ত 5 অধিচাপে অন্তর্লিখিত কোণ
কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আমরা এই বৃত্তের চাপ সম্পর্কে একটু আমাদের ধারণা নেব। অধিচাপ আর উপচাপ, এই একটা বৃত্ত আমরা দেখি। হ্যাঁ, আমরা একটা বৃত্ত আঁকলাম। এখান থেকে এইটুকু হইল উপচাপ, আর অধিচাপ হলো আমাদের এই যে এডিসি, এডিসি। হ্যাঁ, এটা হলো অধিচাপ। এটা আমরা দেখব চিত্রে। এডিসি উপচাপ, সবাই একটু লিখে নাও। আর এডিসি অধিচাপ। আমরা দেখব যে নিচের দিকে থাকবে এবং দৈর্ঘ্যে ছোট, এটা হবে উপচাপ। আর উপরে এডিসি, এটা বৃহত্তর, বড় অংশ এবং উপরের দিকে থাকবে, সেটাকে আমরা বলবো অধিচাপ। এখন আমরা আমাদের উপপাদ্যের হইল কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আমরা একটা চিত্র এঁকেছি। বিশেষ নির্বাচন আমরা লেখা শুরু করি। বিশেষ নির্বাচন মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসসি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসসি একটি অধিচাপ, বিএসসি একটি বিএসসি একটি অধিচাপ। একটি অধিচাপ প্রমাণ করতে হবে যে বিএসসি কোণ সূক্ষ্ম কোণ, বিএসসি কোণ সূক্ষ্ম কোণ। প্রমাণ আমরা এখন অঙ্কন করবো। এখন ডিডি ব্যাস আঁকি, এডি যোগ করে। প্রমাণ অকেন্দ্র বিশিষ্ট অকেন্দ্র বিশিষ্ট এডিবিসি বৃত্তে, এডিসিবি বৃত্তে বি এর দ্বিকোণ, বি এ দ্বিকোণ সমান 90 ডিগ্রি। যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ
সমকোণ। কিছুক্ষণ পূর্বে আমরা প্রমাণ করলাম বিয়ের দিক 90 ডিগ্রি। এওসি বিন্দু বিডি রেখার বিপরীত পাশে অবস্থিত। অতএব BAC কোণ less than BAD কোণ বা BAC কোণ less than BAD কোণের মান 90 ডিগ্রি। অতএব সুতরাং BAC কোণ সূক্ষ্মকোণ। আমরা একটু দেখি উপায় দুটি আমরা অনুসন্ধানটা প্রমাণটা আমরা আরেকবার রিপিট করি। আমরা কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণকে সূক্ষ্মকোণ। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি সূক্ষ্মকোণ। আমরা বৃত্ত অন্তর্লিখিত বলতে বুঝি বৃত্তের ভিতরে ওই কটা বিন্দুতে একটা বৃত্ত আঁকা যাবে, মানে বৃত্তের ভিতরে থাকবে। হ্যাঁ, কোন বৃত্তে অন্তর্লিখিত কি কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, কোন বৃত্তের উপচাপে না অধিচাপে অন্তর্লিখিত কোণ কি সূক্ষ্মকোণ। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখন দেখি, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসি কোণ, বিএসসি একটি অধিচাপে, বিএসসি একটি অধিচাপ। এরপর তো আমি বলেছি যে এই যে বৃত্তের নিচের দিকে থাকবে বিসি হলে উপচাপ, কিন্তু বিএসি উপরের দিকে এবং দৈর্ঘ্য অনেক বড়, সেটা হবে অধিচাপ। মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিএসসি একটি অধিচাপ। প্রমাণ করতে হবে যে বিএসি কোণ কি সূক্ষ্মকোণ। অধিচাপে কি অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি সূক্ষ্মকোণ, এটি প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন বিডি ব্যাস আঁকি, এডি যোগ করি। আচ্ছা, অঙ্কন প্রমাণ অকেন্দ্র বিশিষ্ট এডিসিবি অথবা এবিসিডি। হ্যাঁ, এবিসিডিও এটা বলা যায়, এবিসিডি বৃত্ত। এখানে আমরা এবিসিডি কথা লিখলে সবচেয়ে ভালো হবে আমাদের। অকেন্দ্র বিশিষ্ট এবিসিডি, এখানে এডিবিসি দরকার নেই, অকেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্ত, এবিসিডি। হ্যাঁ, অকেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে বিএডি কোণ কত 90 ডিগ্রি। কি জানি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ কি হয় এক সমকোণ, বিডি ব্যাস অর্ধবৃত্তের উপর বিএডি কোণ, অর্ধবৃত্তের উপর যে কোণ হয় সেটা সবসময় 90 ডিগ্রি হয়। আমরা ইতিপূর্বে যে উপায় যেটি প্রমাণ করলাম যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই জন্য বিএডি কোণ সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ বা এক সমকোণ। আচ্ছা, এওসি বিন্দু বিডি রেখা বিপরীত পাশে, অর্থাৎ একটা উপরে একটা নিচে আছে, বিডি রেখার বিপরীত পাশে অবস্থিত। অতএব আমরা বলতে পারবো যে বিএসি কোণ লেস দ্যান বিএডি কোণ। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারছি যে বা বিএসি কোণ লেস দ্যান কি বিএডি কোণের মান কত 90 ডিগ্রি। তাহলে বিএসি কোণ লেস দ্যান 90, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট পরিমাণ কোণকে আমরা কি বলি সূক্ষ্মকোণ বলি। সুতরাং বিএসি কোণ কি সূক্ষ্মকোণ প্রমাণিত।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আজকের ক্লাস আমরা এখানে সবাইকে ধন্যবাদ দিলাম। ক্লাস এখানে শেষ।